রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ শুক্রবার, আজ এসছি আমরা সেই মাছের মার্কেটে, আলকুত মল। চলো আজকে তোমাদের সবাইকে আবার দেখাচ্ছি কিছু সুন্দর ভিউ, কিছু সুন্দর মাছ আর কিছু সুন্দর মুহূর্ত। সকালবেলায় চলে এসছি, এখন বাজে 7টা। দেখো বন্ধুরা, সমুদ্রের সাইডে আলকুত মলের সৌন্দর্যটা। এই হলো বন্ধুরা আলকুত মলের রাস্তা, আর তার সাথে লেগে আছে সমুদ্র। আর এই হলো ফিশিং, মানে মাছ ধরার জাহাজগুলো, ছোট ছোট যে জাহাজগুলো, এই বোটগুলো করে মাছগুলো আসে, মানে ধরে নিয়ে আসে। এখানে অনেক জাহাজ, এটা পুরো মানে জাহাজেরই এরিয়া, পুরো ভরে যায়, কিন্তু এখনো সেভাবে আসতে পারেনি। আজকে অনেকটা ফাঁকা আছে, এখনো মনে হচ্ছে সব বোট এখনো আসতে পারেনি, কারণ এরও একটা টাইম থাকে। ছোট ছোট দেখো বোটও আছে, মাছ ধরে এসছে এরা। খুব সুন্দর ভিউ লাগে। আমরা একটু লেট করেই এসছি আজ, কারণ মাছ সেরকম পাওয়া যায় না, তাড়াতাড়ি আসলে অনেকক্ষণ ওয়েট করতে হয়। সুন্দর ভিউটা একবার দেখো, খুব সুন্দর লাগে। চলো তোমাদের আগেও নিয়েও দেখাচ্ছি। এই হলো বন্ধুরা এইসব ট্রাকে করে বড় পাশে মাছ রাখার জন্য পুরো বরফ, আর এইসব গাড়িতে করে মাছ সাপ্লাই হয় এই আলকুত মল থেকে। এই দেখো বন্ধুরা, এই গাড়িতে মাছ লোডিং, না আইস, মাছ লোডিং হচ্ছে ক্যারেটে ক্যারেটে করে। খুব সুন্দর লাগে। চলো ভিতরে ঢুকবো এখনই, তোমাদের দেখাবো মাছের আজকে কেমন মাছ উঠেছে। এই মলের মধ্যে ঢুকছি বন্ধুরা মাছ নেওয়ার জন্য। শুরুতে দেখো বন্ধু কতগুলো কেকড়ার ঝুড়ি, কেকড়া মাছ, তারপর সাথে আছে ভোলা মাছ। তো চলো আগে গিয়ে আরও দেখাবো মাছের ভিডিও। দেখো বন্ধুরা মাছ, ক্যারেটে ক্যারেটে মাছ। আর আজকে একটাই মাত্র দেখার মতো মাছ এসছে, সামুদ্রিক কুইতি, সামুদ্রিক ইলিশ মাছ। দেখো বন্ধুরা, কুইতি সামুদ্রিক ইলিশ মাছ বন্ধুরা। ওটা হলো কি কুইতি সামুদ্রিক ইলিশ মাছ বন্ধুরা। এই ঢেলা মাছটা নিলাম, ওই কিসে আমাদের প্যাকিং হয়ে গেছে, যাওয়ার সময় নিয়ে যাবো, দেখি আরও কি মাছ নেওয়া যায়। বন্ধুরা মাছটা দেখেছো কি বড় মাছ, এটার নাম হচ্ছে মিল্ক ফিশ। মারাত্মক লেভেলের টেস্ট, কিন্তু এবারে এসে দাম করছি সেটা 10 দিনার বলছে। ইন্ডিয়ান মোটামুটি এই মাছটার দাম পড়ছে 10 দিনারে প্রায় 3,500, প্রায় 3,500 টাকায় প্রায় দাম পড়ছে বন্ধুরা। মাথা নষ্ট হয়ে গেছে। আগের বার নিয়ে গেছিলাম প্রায় 2,000 টাকা পড়েছিল একটা মাছ, ঠিক আছে। এবার প্রচণ্ড দাম পড়ছে মাছের। এখন বন্ধুরা সব চিংড়ি মাছের ডাক উঠবে, ট্রেতে সাজানো চলছে, মানে ট্রেতে রেখে ভরা চলছে ক্যারেটে ক্যারেটে। এখন চিংড়ি মাছের ডাক উঠবে, চিংড়ি, শুধু চিংড়ি, যেদিকে তাকাচ্ছি সেদিকে চিংড়ি, আর কোনো মাছই নেই সমুদ্রে। কি বলবো, কিছু বলার নেই। আমি বড়ই হতাশ, কোনো মাছই দেখতে পাচ্ছি না চিংড়ি মাছ ছাড়া। বন্ধুরা আবার কিছু দেখলাম সামুদ্রিক ইলিশ মাছ, দেখেই থমকে গেলাম। দেখা যাক, দামাদামি করবো কেমনভাবে কি হয়, কিনতে পারি কিনা। কিনতে পারলে আবার দেখাবো। দেখো বন্ধুরা কুইতি ইলিশ মাছ, এগুলো দাম শুনলে ভয় পেয়ে গেছি। ইন্ডিয়ান মোটামুটি এখানে 2-3 কিলোর মতো মাছ হবে, প্রায় 10,000 টাকা বলছে। ইন্ডিয়ান মানিতে প্রায় 10,000 টাকা, 40 দিনার, বেশি হয় শুনেই মাথা নষ্ট। বন্ধুরা এবার মাছগুলো দেখো, কিছু কিছু সময় মাছ আসছে না, এমন মাথা নষ্ট করা। মাছগুলো একবার দেখো। ইলিশ মাছ তো আর খেতে পারলাম না, দেখি এই মাছ যদি খেতে পারি। একটা ইলিশ মাছ জিজ্ঞাসা করলাম ইন্ডিয়ান 5,000 টাকা, আর একটা জিজ্ঞাসা করলাম সেটা 10,000 টাকা, আর একটা তো ধরতেই পারলাম না। চলো দেখি আর কিছু পাওয়া যায় কিনা।
নিয়েছি শুধু একটা ঢেলা মাছ, একটা না মানে 5 কিলো ঢেলা মাছ নিয়েছি। আর দেখি কিছু নিতে পারি কিনা। মাছগুলো দেখছো বন্ধুরা, একদম মাখন 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 মাছ ধরেছে, যা টেস্ট না মাছগুলো বন্ধুরা, কি বলবো, কিচ্ছু বলার নেই, অতুলনীয় অতুলনীয়। যতই এদের উপরে বলবো ততই কম হবে, এতই টেস্ট এই সামুদ্রিক মাছগুলো। এই মাছ আমরা আর খেতে পারলাম না, ইলিশ মাছ। আরো কিছু দেখাচ্ছি ইলিশ মাছ বন্ধুরা। ইলিশ মাছ দেখে স্বাদ মিঠাচ্ছি, খেতে তো পারবো না, দেখে স্বাদ মিটাই। কি বলবো, এত বলছে, এরা দিচ্ছেই না। এরা বলছে মানে 20,000 টাকা, 10,000 টাকা ইন্ডিয়ান মানি হিসেবে। মানে এগুলো পুরো ইলিশ মাছ, টাটকা ইলিশ মাছ। ঠিক আছে, হয়তো রাতে ধরতে পেরেছে, আমাদের নসিবই নেই বন্ধুরা, ব্যাড লাক। দেখি আর কোনো মাছ কপালে জোটে কিনা। পিওর ইলিশ, পিওর ইলিশ, একদম কাঁচা। আজ ইলিশ মাছ আর খেতে পারলাম না বন্ধুরা, আমরা পুরোই হতাশ। এত দাম বললাম, চোখের সামনে থেকে চলে গেল। আমরা 5,000 টাকা মতো উঠেছিলাম, 7,000 উঠেছিলাম, নসিবেই হলো না ইলিশ মাছ। বড়ই হতাশ। ইলিশ মাছ চোখের সামনে থেকে চলে গেল, সেই স্বাদের ইলিশ। কিচ্ছু বলার নেই বন্ধুরা, আমরা আজ বড়ই হতাশ। চোখের সামনে থেকে রসগোল্লা চলে গেল, কিন্তু অর্থের বিনিময় কিনতে পারলাম না। সালা 20,000 মানে 20,000 টাকা বলছে, 10,000 টাকা বলছে। এত দাম দেখি মাছ খাওয়া যায় নাকি বন্ধুরা? তারপরে অনেক আমরা আগিয়েছিলাম, তারপরে দিল না। যত দেখছি লোক বাড়ছে তত দামও বাড়ছে। প্রথমে ছিল 10,000, সেটা গেল 12,000। প্রথমে ছিল 20,000, সেটা গেল 25,000। 20,000-এর মালটা, ইলিশ মাছটা বেশ বড় বড় ছিল, ফ্রেশ টাইপের ছিল, কিন্তু 10,000-এর একটু ছোট ছিল। কি বলবো, নসিবই নেই বন্ধুরা ইলিশ মাছ খাওয়া হয়তো আমাদের। দেখি একটু বাইরে এসছি, হাওয়া খাই, গরম হাওয়া, ফ্রেশ হয়ে আবার যাব, আবার ওর সাথে ফাইটিং করব। বাঙালি হলে হয়তো পেয়ে যেতাম, মাছরি তো, এর জন্য হয়তো নসিবে উঠছে না। দেখি চলো একটু ওয়েট করে যাই ভেতরে কি হয়। বন্ধুরা চলে এসে একটু বাইরে ফ্রেশ হতে। সমুদ্রের মাছগুলো দেখছি, খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, একটু সামুদ্রিক ফিলটা নিয়ে নিই, তারপরে আবার যাব, মাছের সাথে যুদ্ধ করব। ইলিশ মাছ আছে, খেতেই হবে। তো একটু সামুদ্রিক ফিল নিয়ে নাও, ঠিক আছে? তারপরে ভিতরে গিয়ে এবার ফাইট হবে। কিচ্ছু করার নেই, আজ ইলিশ মাছ খেতেই হবে। কুইটি কুইটি আজকে লড়াই দেখবো মাছের আড়তে। পমপ্লেট মাছ সব লড়াই হচ্ছে, পমপ্লেট মাছের সব লড়াই হচ্ছে কুইটি কুইটি। মানে যত ভালো মাছ দেখেছো, একটা মাছের ওয়েট প্রায় 1 কেজি হবে, 1-1.5 কেজি করে ওয়েট হবে পমপ্লেট মাছ। এখন কুইটি কুইটি লড়াই হচ্ছে বন্ধুরা। আমাদের মাছ কেনা হয়ে গেছে। একটা নিলাম কাঁকড়া, আর একটা ভোলা মাছ, আর একটা হলো, এটা হলো ভুলে গেছি। তো যাই হোক, রুমে গিয়ে তোমাদের দেখাবো, আর মাছগুলোর নামও আবার বলে দেব। এটা হলো, এখন যাচ্ছি আমরা রুমে। তো 3 ভাই আর আমাদের দাদু, সবার হাসির লোক, আমরা 4 জন এসেছিলাম। সকালবেলায় রুম থেকে ব্লগটা শুরু করতে পারিনি। তো যাই হোক, রুমে গিয়ে দেখা হচ্ছে, মাছগুলো তোমাদের সব দেখাবো। একটা হলো গিয়ে ঢেলা মাছ, সরি, আমার হাতে যেটা, এটা হলো গিয়ে ঢেলা মাছ। চলো তাহলে এবার রুমে ফিরছি, দেখা হচ্ছে রুমে গিয়ে। এই হলো বন্ধুরা, আজকে আমাদের মাছের কালেক্ট করেছি ইলিশ মাছ। আর পারলাম না বন্ধুরা, বড় কষ্ট হচ্ছে বলতে। এই হলো গিয়ে ঢেলা মাছ, আর এই হলো গিয়ে ভোলা মাছ, আর আছে কাঁকড়া। কাঁকড়াটা চলে গেছে ফ্রিজে। তো এখন এগুলো সব কাটিং হবে, তো কেটে কুটে তারপরে আবার ঘুম হবে। ইলিশ মাছ বন্ধুরা খেতেই পারলাম না। ওকে চলো, দেখা হচ্ছে কাটিং করে। ওকে বন্ধুরা, রুমে এখন চলে এসেছি, মাছগুলো কাটতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বন্ধুরা লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে, বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও, আমার ভিডিও করতে ভালো লাগে। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ব্লগে। রাধে রাধে।